হেই গাইস, আজকে যাচ্ছি পাবনা। তো বেড়া থেকে পাবনা যাওয়ার পথে কি কি সমস্যার সম্মুখীন হলাম সবই থাকবে আজকের ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাহিম, আপনারা দেখছেন ফাহিমস ওয়ার্ল্ড। তো এখন বাজে বেলা 11টা। তো এই টাইমে আমি পাবনা যাওয়ার জন্য বের হয়েছি। আর গাইস, চারিদিকে প্রচন্ড পরিমাণে রোদ। এই রোদে আমি একটা রিক্সা নিয়ে বের হয়ে গেছি বেড়া বাজারে যাওয়ার জন্য। পাবনা যাওয়ার পথে বেড়া বাজারে যাওয়ার আমার একটাই কারণ, কলেজ ড্রেস হিসাবে আমার একটা প্যান্ট কিনা হয়েছিল, মূলত সেই প্যান্টটা ফিটিং করার জন্যই এখানে আসা। এইদিকে ফিটিং এর কাজ চলতেছে আর ওইদিকে আমি প্যান্ট খুলে লুঙ্গি পরে দাঁড়িয়ে আছি প্যান্টটার টাইল দেওয়ার জন্য। তারপরে তাড়াতাড়ি করে ফিটিং এর কাজ শেষ করে আমি যাচ্ছি এখন সিএনবি। একটা ভ্যান গাড়ির উপর উঠে পাখির মতো উড়তে উড়তে বেড়া কলেজের সামনে দিয়ে আমি চলে আসলাম সিএনবি বাস স্টেশনে। এইখান থেকেই মূলত আমার একটা বাস ধরে যেতে হবে পাবনা। তো অলরেডি কিন্তু আমি কোন রকম দেরি না করে বাসে উঠে ফেলেছি। আর এইসব বাসগুলোর মূলত একটাই সমস্যা থাকে, বাসগুলো ছাড়তে অনেক লেট করে, যা সবার কাছেই প্রচুর পরিমাণে বোরিং লাগে। যাই হোক, আমাদের বাসটা বেশি একটা লেট করে নাই, খুব তাড়াতাড়ি ছাড়ছে তার গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি কাশীনাথপুর বাজারে। এইখানে প্রায় 20 মিনিটের মতো লেট করার পরে আবার যাত্রা শুরু করলো বাস। তো এখন আমি ছোট করে একটা ঘুম দিয়ে নিলাম, কারণ আমার পাবনা পৌঁছাতে এখনো 1-1.5 ঘন্টা টাইম লাগবে। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা এখন চলে এসেছি পাবনাতে। তারপরে বাস থেকে টার্মিনালে নেমে একটা অটো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বড়ইতলা, কারণ আমি মূলত বড়ইতলা রাতুল ছাত্রাবাসে থাকি এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করি। তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি চলে এসেছি আমাদের ছাত্রাবাসের সামনে। এখন আমার কেসি গেট দিয়ে ঢুকে আবার যেতে হবে 4র্থ তলায়, কারণ আমার রুমটা মূলত 4র্থ তলায়। তো আমি কিন্তু এখন একটা না দুইটা না, পুরো 8টা সিঁড়ি পার দিয়ে চলে এসেছি আমার রুমের সামনে। আর রুমে ঢুকে শান্তির একটু নিঃশ্বাস ফেলে চারিদিকে তাকিয়ে দেখি শুধু কাজ আর কাজ, কারণ অনেকদিন রুমে না থাকার কারণে পুরো রুমটা নষ্ট হয়ে গেছে, ময়লায় জরাজীর্ণ। আর এখন আমার পুরো রুম পরিষ্কার করতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা যাবে পরবর্তী কোনো ভিডিওতে।